আমি আপনাকে বুঝিয়ে বলছি তো, শুনুন না। আসলে আমরা ইয়ে করি, মানে যাত্রা, তাই মহড়া দিচ্ছিলাম। হ্যাঁ, তোমরা তোমরা যাত্রা করো? কই, এই কথাটা ঢোকার সময় বলনি তো? এই কথাটা শুনে যদি আপনি ভাড়াটা না দিতেন, আপনাদের বাড়িটা তো আমাদের খুব পছন্দ। তাই বলে কথাটা বেমালুম চেপে যা। আরে ও বিষ্ণুচরণ বাবু, আরে আরে কি আশ্চর্য কথা, আপনি এই বয়সে এভাবে মুখ লুকিয়ে কেন বসে আছেন বলুন তো? মাসিমা, মাসিমা আপনি এখানে বসুন। না, আমি বসবো না। আমি বসবো না। বসুন, বসুন, এখানে বসুন, বসুন। আসলে দাদু লজ্জা পাচ্ছে বলতে, আমি তো দাদুকে বলতে বারণ করেছিলাম। এই দেখুন আমি কান ধরছি, দেখুন। ছি 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 ছি, তোমরা তোমরা যাত্রা করো? রাম 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 রাম, এই কথাটা যদি আমি আগে জানতাম, আমি কিছুতেই এই ভাড়াটা ঢোকাতাম। এই যে পরিষ্কার করে শুনে রাখো আমার একটা কথা, এই বাড়িতে কোনো রকম মহড়া টহড়া বা পালা গান চলবে না। আমার বাবাই পড়াশোনা করে। ঠিক আছে, আপনি বারণ করলে আমরা সব কিছু করবো না। ইস, ছি 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 ছি। ভাবলাম যে তোমরা প্রথম দিন এসেছো, কি রান্না বান্নাই বা করবে, তাই জন্য রাত্রে একটু খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবারটা পর্যন্ত নষ্ট হয়ে গেল। ছি, ছি, ছি। আর একদিনও যদি তোমাদের আমি পালা গান বা মহড়া দেখি না, তাহলে দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, মনে থাকে যেন। তুমি কি করো তুমি দেখলে? আমার মাথাটা না একেবারে গরম হয়ে যায়। দরজাটা খোলা কেন? ছিটকিনিটা তো ভাঙা। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ, এবার তো মাসিমা যখন তখন ঢুকে পড়বে। হ্যাঁ, এবার আমরা কি করবো? জানি না। মা দুর্গা দুর্গা দুর্গা, যেন খোঁজ পাই মা, মাগো যেন খোঁজ পাই। এই যে কার খোঁজ নেবে? বাবা, সকাল সকাল মিষ্টির হাড়ি নিয়ে রওনা দিচ্ছ, বলে যাচ্ছটা কোথায়? যাচ্ছটা কোথায় সব তোমায় বলতে হবে? তোমায় বলবো না, যাও। বলবে না? না। তুমি কোথায় যাচ্ছ সেটা বলবে না? তার মানে এমন কোথায় যাচ্ছ সেখানে খারাপ একটা কিছু করবে? মানে মানে আবার কি? বুড়ো বয়সে ভীমরতি দিব্যি ফুলবাবু সেজে মিষ্টির হাড়ি হাতে নিয়ে কোন একটা গোপন জায়গা যাচ্ছ। ছি 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 ছি, মাখনের বাবা, ছেলে বউ নাতি সবার সামনে মুখে চুনকালি দিলে। কি যাতা বলছো মাখনের মা? আমি যাচ্ছি বোধহয় বিষ্ণু লোকের কাছে। এইটাই তো শুনতে চাইছিলাম। ও মাখনের বাবা, বলছি কি, ওখানে কেন যাচ্ছ একটু খুলে বলো তো। ওই আর কি, মধুময়রার দোকানে নলেন গুড়ের বড় বড় রসগোল্লা হয়েছে তো, ওই লক্ষ্মী মা একটু খেতে ভালো আছে, তাই ওকে নিয়ে দিতে যাচ্ছি আর কি। না 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 না, এটা তো তোমার মনের কথা নয়। কারণ যখন পিকনিক হলো তখন রসগোল্লার কথা মনেই ছিল না। আর আজ নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আমি বাবাকে জানাচ্ছি তোমার একটা কিছু হয়েছে। দাঁড়াও বাবা, বাবা। চুপ করো বাবা, বাবা। আস্তে, রসগোল্লা নিয়ে যাচ্ছি, তুমি যাও না, বিষ্ণু লোকের কাছে পৌঁছতে হবে। ওই মাখনা ওর কাছে গিয়েছিল তো, সেই চাবিটা, গুপ্তধনের চাবিটা তো ওদের কাছে আছে, সেটা মাখনা হাতাতে পারেনি। আমি যাচ্ছি এটা দিয়ে যদি চাবিটা নিতে পারি। ও মাগনের বাবা, কি বলছো গো? গুপ্তধন! বাবা রে বাবা! এই জন্য মাখনাটা তোমায় কিছু বলতে বারণ করেছে। ঠিক আছে ঠিক আছে, চাচাবো না। শোনো না গো, আমিও বিষ্ণু অলক্ষীর কাছে যাব। দাঁড়াও দাঁড়াও, আমি কাপড়টা বদলে আসছি। দাঁড়াও। আরে না, তোমায় যেতে হবে। তুমি ছোট পাখির কাছে যাচ্ছ, আমিও যাব। একজন বাকি ছিল, সে এসে উপস্থিত। না, আমি যাচ্ছি না, তোকেও নেবো না, ব্যাস। না মানে যাবো আমি নসিবপুর, মজা হবে ভরপুর।
কি গো, কি দেখছো? হ্যাঁ, নাতনিকে চিনতে অসুবিধা হচ্ছে না তো? ভীমরতিতে ধরেনি তো? বলো কি, বেশি বাড়াবাড়ি করিস না। ও বাবা, আমি আবার বাড়াবাড়ি কোথায় করলাম? তুমি যেভাবে দেখছো তাতে আমার মনে হচ্ছে তোমার ভীমরতি ধরেছে। তবে রে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। বাবা, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? মা বলেছে সকালবেলা করে হাঁটতে, মোটা হয়ে যাচ্ছি তো। হেঁটে কি হবে, ছুটতে হবে তো। এ কি, তুমি এত সকালবেলায় চান করেছো? ঠান্ডা লেগে যাবে তো। সব ঠান্ডা তোমার মতন মায়ের খোকা দেরি লাগে, আমাদের লাগে না। তুমি না খুব অন্যরকম, মানে এই এখনকার মেয়েদের মতো ঠিক। ও বাবা, তুমি মেয়েদের চিনো নাকি? মাসিমা জানেন। তুমি সবসময় ওরকম হাসো কেন বলো তো? কান্না পায় না তাই। আস্তে আস্তে যাও, দৌড়িও না, সাবধানে। মা বলেছে সাবধানে চলাফেরা করতে। কি ভালো মেয়ে। কি হয়েছে বাবাই? কি দেখছো দিকে? মেয়েটা খুব অন্যরকম। কার কথা বলছো তুমি? ওই মেয়েটা কথা তু লক্ষ্মী, তোমার নাতনি খুব অন্যরকম। দাদু দাদু, তোমার তোমার নাতনির তুমি বিয়ে দেবে না? তা জেনে তোমার কি হবে ছোকরা? হ্যাঁ, হতচ্ছাড়া পাজি, আরে অলক্ষীকেও বলি আরে এত কিসের কথা বাবার সাথে। দাঁড়া, দেখাচ্ছি মজা। ওই আলু ভাতেটার সঙ্গে তোর এত কিসের কথা? হ্যাঁ, এই যে বুড়ো দাদু, বয়স হয়েছে কিন্তু মেজাজ করা উচিত নয়। দেখ আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ জানি তো। জানি মানে? তার মানে তুই ইচ্ছে করে বাবার সঙ্গে কথা বলছিলি? ও এমন কি করেছে যাতে আমি ওর সাথে কথা বলতে পারবো না? ও যা করছে তুই সেটা বুঝতেও পারছিস না। ও সারাক্ষণ না তোর দিকে ডাব ডাব করে তাকিয়ে থাকে। তো তুমিও তো দেখো। তার মানে এখন আমি আরো এক হয়ে গেলাম? তুমি না বড্ড হিংসুটে হয়ে গেছো। তুমি আগে আমাকে হিংসে করতে, কারণ সকলে আমাকে ভালোবাসে, আর এখন তুমি এদেরকে হিংসে করছো কারণ এরা আমাকে ভালোবাসতে শুরু করেছে। মনটা না একটু বড় করতে শেখো। ও, এখন সব দোষ আমার হয়ে গেল না? ঠিক আছে, যখন আমাকেই পছন্দ নয় তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি কিন্তু আমাকে আবার হিংসা করতে শুরু করেছো। সন্দেহ করছো তুমি আমাকে, যেমন অমলদার সাথে করতে। বাবাই, ছেলেটাকে নিয়ে হয়েছে এক জ্বালা। কোথায় যে যায়, সোয়েটার টোয়েটার পরলো কিনা কে জানে। থাক, আমি এই বিষয়টা নিয়ে না কোনো কথা বলতে চাই না। ঘরে ঘরে অন্য লোক কথা বলছে মনে হচ্ছে। তার মানে তুমি না খেয়ে বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ যাবো, কিন্তু তোর হাতে রান্না খাবো না। ঠিক তো? হ্যাঁ ঠিক। সংসার সুখের হয় রমণীর গুণ